বিশ্বকাপে খেলার চেয়েও যেন আত্মমর্যাদা অনেক দামি মানছেন সাধারণ ক্রিকেট সমর্থকেরা। কিন্তু ভিন্ন সুর সাবেক ওপেনার তামিম ইকবাল খানের কণ্ঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মোট উপার্জনের ৯০%-এরও বেশি আসে আইসিসি থেকে। তাই কোনো সিদ্ধান্তের পূর্বে অবশ্যই ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। এমনকি তিনি বোর্ডে থাকলে নিজের সিদ্ধান্ত নিজের মতো করে নিতেন বলেও জানান এই বাঁহাতি। পৃথিবীর অনেক কিছুই ডায়লগের মাধ্যমে সমাধান করা সম্ভব, আর সেটাই হওয়া উচিত বলে মত তামিমের। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমি যদি পড়ে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু জিনিস আপনার মাথায় রাখতে হবে যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে, বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক হয়ে থাকে। অন্যদিকে এক মুস্তাফিজ যেন এখন কোনো একক ব্যক্তি নয়, হয়ে গেছেন গোটা দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে মুস্তাফিজ কাণ্ড যেন এখন দেশের আলোচনার সবচেয়ে বড় টপিক। ভারতীয় উপস্থাপিকাকে বিপিএল থেকে বাদ দেয়া, দল না পাঠানোর সিদ্ধান্ত, এই সব কিছুই যেন একেবারে সাধারণ ক্রিকেট প্রেমীদের মনের তীব্র ইচ্ছেগুলোরই পরিপূর্ণতা। আইপিএলে খেলবে না কোনো বাংলাদেশি, বিশ্বকাপে এখনো অনিশ্চিত দল। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালা হয়ে পিএসএল মাতাবেন মুস্তাফিজ। ইতিমধ্যে ঘটা করে ফিজকে আমন্ত্রণও জানিয়েছে পাকিস্তান সুপার লিগ। কেম রাফিন, নিউজ 24।